ক্লাস শুরু করতেছি। আপনাদের আচ্ছা আচ্ছা। আপনারা হচ্ছে সবাই রিল্যাক্স করে ওদেরকে আরামে দেন। ক্লাসের মধ্যে পারলে একটু খাওয়াই টাওয়াই দিয়েন, যাতে ওরা বোরিং না হয়। একটু চা খাওয়াই দিয়েন, একটু খাওয়াই দিয়েন, সাথে একটু আদর যত্ন করেন যাতে বোরিং না হয়, ঠিক আছে? ওদের যাতে খারাপ না আচ্ছা লাগে। সমস্যা নেই। আমি তাহলে ক্লাসটা এখন আমরা শুরু করছি। সমস্যা ওকে, নেই স্যার। শিক্ষার্থীরা তোমরা হচ্ছে কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছ না সবাই? ইয়েস স্যার। আচ্ছা, দেখো। ওকে। হুম, আমাদের ক্লাসটা রেকর্ডও থাকতেছে। তো আমি শিট ধরে ধরে তোমাদেরকে এটা একটু আলোচনা করে দেব আজকে। প্রথমে দেখো, আমরা যেটা নিয়ে আলোচনা করব, তোমাদের কিন্তু তোমাদের শিট ধরতে হবে না, তোমরা শুধু স্ক্রিনে দেখবে আর আমার লেকচারটা হচ্ছে শুনবে, ঠিক আছে? তো আই হোপ দ্যাট অল অফ ইউ আর ডুইং ভেরি ওয়েল, আই থিঙ্ক। ওকে, অ্যান্ড আই এম অলসো ওয়েল বাই দ্য গ্রেস অফ অলমাইটি। ইউ নো দ্যাট sometimes ago I discussed with your parents in different matters, and we will reach the massive decision আম্মু। for our major part. Okay, dear student, now follow the screen on your mobile phone or ল্যাপটপ। ফার্স্ট হচ্ছে কনভারসেশন অফ সেন্টেন্স। তোমাদেরকে বলে রাখি, যদি কোনো কারণে আমি ডিসকানেক্ট হয়ে যাই, তোমরা থাকবে। আমার বিকল্প ওয়াইফাই আছে। বৃষ্টি পড়তেছে, তো যদি কারেন্ট চলে যায় তাহলে আমি আবার ওই আমার আইপিএসটা চালু করে নেব। তোমরা ধৈর্য হারা হবে না, ঠিক আছে? জি প্রথমে স্যার। দেখো, আমরা অক্সিলারি ভার্ব নিয়ে কথা বলছি। অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব, ঠিক আছে? স্যার সে ক্লাস কয়টা পর্যন্ত হবে? ক্লাস আমরা করতে থাকি, দেখি আমরা কতক্ষণ ধৈর্য রাখতে পারি, ঠিক আছে ফাহাদ? স্যার, হ্যাঁ। স্যার আজকে কি গণিত ক্লাস হবে? না না, আজকে শুধু ইংরেজিটা হবে বাবা। ওকে স্যার। আচ্ছা, এখন দেখো, অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব নিয়ে আমরা কথা বলবো। কি ভার্ব বলো তো? অক্সিলারি। অক্সিলারি ভার্ব। হেল্পিং ভার্ব। হেল্পিং ভার্ব। হেল্পিং ভার্ব, ঠিক আছে। তোমরা একটা উদাহরণ লক্ষ্য করো, দেখো এখানে আই অ্যাম গোয়িং টু হেল্পিং স্কুল। ভার্ব। হ্যাঁ, দেখো আই অ্যাম গোয়িং টু স্কুল। আচ্ছা, আমি কতক্ষণ হচ্ছে তোমাদেরকে বলবো, বলার পরে তোমরা হচ্ছে আমাকে কোশ্চেন করবে, ঠিক আছে? আমি কি ইয়েস তোমাদেরকে স্যার। ফোর্সলি মিউট করে দিব? নো আহ, স্যার। আচ্ছা, তাহলে তোমরা কথা বলবে না। আমি তোমাদেরকে একটা কাজ করি, দেখি তোমাদেরকে আমি মিউট করে দেই না। আমি হচ্ছে সকলকে মিউট করে দেই। তোমরা কিন্তু এখন চাইলেও আর আনমিউট হতে পারবে না আমি না করা পর্যন্ত, ঠিক আছে? ওকে। ডিয়ার স্টুডেন্টস, লক্ষ্য করো, এখানে একটা এক্সাম্পল লক্ষ্য করো। আই অ্যাম গোয়িং টু স্কুল, ঠিক আছে? আই অ্যাম গোয়িং টু স্কুল, এখানে আমাদের সাবজেক্ট হচ্ছে আই, এবং একটা ভার্ব আছে আমাদের অ্যাম, আর আরেকটা ভার্ব আছে গোয়িং, ঠিক আছে? দুইটা ভার্ব আছে। যখন এরকম দুইটা ভার্ব থাকবে, তখনই আমাদের ভাবতে হবে এখানে আমাদের অক্সিলারি ভার্ব আছে, ঠিক আছে? তাহলে এখানে অ্যাম হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব, আর গোয়িংটা হচ্ছে আমাদের মূল ভার্ব। তাহলে এই অক্সিলারি ভার্বটাকে, কমন কিছু অক্সিলারি ভার্বের একটা লিস্ট হচ্ছে আমরা এখানে দিয়েছি। সেটা হচ্ছে বি ভার্ব। অক্সিলারি ভার্বটাকে আমরা কিভাবে করেছি দেখো। বি ভার্ব হচ্ছে আমাদের এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিন, বিং। এগুলি হচ্ছে আমাদের বি ভার্ব। আর আরেকটা হচ্ছে আমাদের হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্ব হচ্ছে কি? হ্যাভ, হ্যাজ, হ্যাড। আর ডু ভার্ব হচ্ছে ডু, ডাজ, ডিড, ঠিক আছে? আর আমাদের কিছু মোডালস ভার্ব আছে, সেগুলি হচ্ছে শ্যাল, উইল, শুড, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট। এগুলি হচ্ছে আমাদের মোডাল ভার্ব। তাহলে আমরা কি পেলাম? আমরা পেলাম হচ্ছে যে আমরা অক্সিলারি ভার্বটাকে এই বি ভার্ব হিসেবে, আরেকটা হচ্ছে হ্যাভ ভার্ব হিসেবে, আরেকটা হচ্ছে ডু ভার্ব হিসেবে, এবং মোডাল ভার্ব হিসেবে আমরা ফিক্সড করেছি, ঠিক আছে? বি ভার্বের ভেতরে আছে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বি, বিন, বিং। হ্যাভ ভার্বের ভেতরে আছে হ্যাভ, হ্যাজ, হ্যাড। আর ডু ভার্বের ভেতরে আছে ডু, ডাজ, ডিড। অ্যান্ড মোডালস ভার্বের ভেতরে আছে শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট। এগুলি হচ্ছে আমাদের হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব। আচ্ছা, তাহলে দেখো, দে হ্যাভ ডান ইট, এখানে আমাদের অক্সিলারি ভার্ব হচ্ছে হ্যাভ। উই আর ইটিং রাইস, এখানে আমাদের অক্সিলারি ভার্ব হচ্ছে আর, ঠিক আছে? তাহলে আমরা অক্সিলারি ভার্ব কোনগুলি সেগুলি নিয়ে একটা ধারণা পেলাম, যে আমাদের যখন একাধিক ভার্ব থাকবে তখন একটা অক্সিলারি ভার্ব আমরা পাবো। আর এই অক্সিলারি ভার্বটা ব্যবহার হয় হচ্ছে টেন্স অনুযায়ী।
আমরা যে টেন্সগুলি পড়েছি সে অনুযায়ী এক একটা টেন্সে তোমরা জানো যে এক একটা অক্সিলারি ভার্ব আছে, সে অনুযায়ী অ্যাকর্ডিং টু পার্সন অ্যান্ড টেন্স অক্সিলারি ভার্ব উইল বি ইউজড ইন এ সেন্টেন্স। আশা করি তোমরা অক্সিলারি ভার্বের এই ব্যাপারটা বুঝতে পেরেছো। আর পাশাপাশি হচ্ছে তোমাদের পুরো ক্লাসটা রেকর্ড থাকবে, ক্লাস শেষে তোমরা রেকর্ডেড ক্লাসটাও পেয়ে যাবে। আমরা তোমাদের সহযোগিতা করার জন্য সব দিক থেকে সব রকম চেষ্টা করে যাচ্ছি। তাহলে বন্ধুরা, তোমরা আজকের এই ক্লাসে এখানে এই অক্সিলারি ভার্বটা জানতে পারলে। এখন তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা আমি সেটা নেব। এই জন্য আমি তোমাদেরকে আবার আনমিউট হয়ে কথা বলার সুযোগ করে দিচ্ছি, যে অক্সিলারি ভার্বটা তোমরা বুঝেছো কিনা। ঠিক আছে? ওকে, এখন তোমরা আনমিউট হয়ে আমাকে প্রশ্ন করতে পারো। স্যার ইয়েস স্যার এক্সাম্পল গুলো বুঝেছি। আবার বুঝিয়ে দেন। আবার বুঝিয়ে দেবো, আচ্ছা। অন্য কেউ? এক্সাম্পল। স্যার আমাকে বি মারফত বুঝিয়ে দেন। কি ভার্ব বুঝিয়ে দেবো, আচ্ছা। অন্য কেউ? আচ্ছা, বি ভার্ব হচ্ছে, দেখো, এম ইজ আর, এম ইজ আর, ওয়াজ ওয়্যার, বি, বিন, বিং, এগুলি হচ্ছে বি ভার্ব বলে এগুলিকে, হ্যাঁ। আর হ্যাভ হ্যাজ হ্যাড কে বলে হ্যাভ ভার্ব। আর ডু ভার্ব হচ্ছে ডু ডাজ ডিড কে। আর মোডাল হচ্ছে শ্যাল, উইলস, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, এগুলিকে বলে হচ্ছে মোডাল। কি বুঝতে পেরেছো? ইয়েস স্যার। অক্সিলারি ভার্ব নিয়ে কোনো প্রশ্ন আছে কারো? নো স্যার। Anybody have any question about auxiliary verb? Jihan, স্যার Mira, Sami, নো Afrin. স্যার। তাহলে অক্সিলারি ভার্ব কি কি বলো? বি ভার্ব কি কি? কে বলবে এটা? বি ভার্ব কি কি? সামি বলো, সামি। স্যার স্যার আমি। am is the password be did they ভেরি গুড। হ্যাভ ভার্ব হচ্ছে? স্যার ইয়া have হ্যাভ হ্যাজ হ্যাড। ভেরি গুড। ডু ভার্ব হচ্ছে? do ডু does did ডিড। ডু ভেরি গুড, ডাজ ডিড। ভেরি গুড। মোডালস? শ্যাল শুড স্যার উইল shall should will would কুড can could may কুড। must মাস্ট, ভেরি মাস। গুড। এক্সেলেন্ট। আশা করি সবাই অক্সিলারি ভার্বটা বুঝেছো, বুঝেছো না? yes sir আচ্ছা, স্যার এখন আমার হ্যাঁ, এক্সাম্পলটা একটু বুঝিয়ে দেন। এটা এক্সাম্পলটা? আচ্ছা, এই যে হ্যাঁ আমি স্যার। একটা এক্সাম্পল লিখতেছি, দেখো। ইউ মাস্ট, ইউ মাস্ট ওয়ার্ক হার্ড, ইউ মাস্ট ওয়ার্ক হার্ড। তোমরা কি উদাহরণটা দেখতে পাইতেছো স্ক্রিনে? ইয়েস yes স্যার sir স্যার। আচ্ছা, এখন তোমরা কেউ বলবে না। আমি যে প্রশ্নটা করব সেটা হচ্ছে মোবাইল থেকে হ্যান্ড রেজ করবে, আমি যাকে খুশি তাকে বলবো, উত্তর দেবে না কেউ। বলো তো এখানে অক্সিলারি ভার্ব কোনটা? হ্যান্ড রেজ করো। জিহান হ্যান্ড রেজ করেছে, ফারহানা হ্যান্ড রেজ করেছে, দীপশিকদার হ্যান্ড রেজ করেছে। বাকিরা কি হ্যান্ড রেজ করতে পারো না? নীরা করেছে, সামি করেছে, পাত করেছে, হ্যাঁ, আফরিন করেছে, আলভি করেছে, তারপরে কে? আচ্ছা, আমিও করেনি হ্যান্ড রেজ। আচ্ছা, আমি হয়তো অপশনটা জানে না। আচ্ছা, আমি স্যার হ্যাঁ, আমি করছি। সাজিদ করেছো না? ওকে, সাজিদই বলো, এটা কি হবে? এখানে কি হবে? স্যার হ্যাঁ, জি বলো। স্যার। এখানে অক্সিলারি স্যার ভার্ব, হ্যাঁ, স্যার এখানে অক্সিলারি ভার্ব লাগা মাস্ট। মাস্ট। এটা কোন ধরনের অক্সিলারি? স্যার এটা ইয়া আমি বলতেছি স্যার এটা লাগা মডেলস। মোডাল, মডাল মোডালস। এক্সাম্পল। ওকে, ওকে ডিয়ার স্টুডেন্ট, মডেল অক্সিলারি। okay dear student, I think this session is very clear to you. Okay, yes sir ওকে স্যার স্যার। is it clear? yes ইয়েস sir স্যার। Okay, let's see the next part of the class. Okay, স্যার স্যার এই অক্সিলারি ভার্বকে মুখস্থ করতে হবে হ্যাঁ, এই অক্সিলারি ভার্বগুলো কি মুখস্থ করতে হবে হ্যাঁ, একদম মুখস্থ করে ফেলবা। তো মুখস্থ না করলেও চলবে, তুমি একটা আইডিয়া রাখো। আইডিয়া রাখলে যাতে তুমি চিনতে পারো যে স্যার এটাই অক্সিলারি। ঠিক আছে? আর আমরা তো এগুলোকে মুখস্থ করে রাখতে পারি।
রেখেছিলাম। আমরা কিভাবে স্যার মুখস্থ এগুলা করে, কি টেন্স অনুযায়ী বসবে? টেন্স অনুযায়ী। আর আমরা কিভাবে এগুলিকে মুখস্থ করতাম জানো? আমাকে দেখতে পাচ্ছ তোমরা? Yes, হ্যাঁ sir. স্যার। আমরা যে, হ্যাঁ দেখতে পাচ্ছ আমাকে? ইয়েস Yes, স্যার। sir. আচ্ছা, আমরা যেমন এরকম মুখস্থ করতাম, এম ইজ আর ওয়াজ ওয়্যার হ্যাভ হ্যাজ স্যাড শ্যাল উইল বি ক্যান কুড মে মাইট অট টু গোয়িং টু নিড ডেয়ার মাস্ট ইত্যাদি, এরকম আমরা মুখস্থ করে রাখতাম ছোটবেলায়। তো তোমরা যদি পারো এগুলো মুখস্থ করবে, আর মুখস্থ না করলেও একটা আইডিয়া রাখবে, ঠিক আছে? আচ্ছা, ওকে এখন স্যার। এখন হচ্ছে তো আমি তোমাদেরকে আবারও মিউট করে দেব, তোমরা যাতে আনমিউট হতে না পারো। তারপর আমি প্রিন্সিপাল ভার্বটা বুঝাবো, বোঝানোর পরে তোমরা আবার আমাকে কোশ্চেন করবে, ঠিক আছে? ওকে স্টুডেন্ট, আই থিংক দ্যাট অল অফ ইউ আর রেডি ফর আওয়ার নেক্সট সেশন। আওয়ার নেক্সট সেশন হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। ওকে, প্রিন্সিপাল ভার্ব নিয়ে আমরা কথা বলবো। দেখো, এখানে আমরা বলেছি যে প্রিন্সিপাল ভার্ব হচ্ছে যেটা মিনিং, এক্সপ্রেস মিনিং, যেটা হচ্ছে বাক্যের অর্থটাকে প্রকাশ করে, হ্যাঁ, সেটি হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। আর একটা বিষয় মনে রাখবে তোমাদের, তারকা চিহ্নিত, যদি কোনো সেন্টেন্সের মধ্যে অনলি ওয়ান ভার্ব ইজ এক্সিস্টিং, মানে যদি একটা ভার্ব থাকে সেন্টেন্সের মধ্যে, তাহলে ওই একটা ভার্ব থাকলে কিন্তু অবশ্যই সেটা প্রিন্সিপাল ভার্ব। আবারও বলছি আমি, যদি সেন্টেন্সের ভেতরে একটি মাত্র ভার্ব থাকে, এই যে লেখা আছে তোমাদের শিটে, তাহলে অবশ্যই সেটা হবে কি, একটি প্রিন্সিপাল ভার্ব, ঠিক আছে? একটি ভার্ব থাকলে সেটা প্রিন্সিপাল ভার্ব। যেমন দেখো, আই ইট রাইস, তাহলে এখানে আমাদের ভার্ব হচ্ছে ইট, একটি ভার্বে আছে, এটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। দে হ্যাভ মেড এ নয়েজ, দেখো এখানে দুইটা ভার্ব আছে, একটা হচ্ছে মেড হ্যাভ, আর একটা হচ্ছে মেড, দুইটা ভার্ব আছে, ঠিক আছে? তাহলে এই যে হ্যাভটা কিন্তু দে হ্যাভ তারপরে মেড, মানে হচ্ছে হ্যাভ বসছে তারপরে হচ্ছে মেড বসছে। মেডটা হচ্ছে ভি থ্রি, এটা কিন্তু ভি থ্রি, মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, বুঝতে পারছো? সেই ক্ষেত্রে এখানে হ্যাভ এর পরে, হ্যাঁ, হ্যাভ এর পরে ভি থ্রিটা বসছে। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, যেহেতু এটা একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সেহেতু কি, এই হ্যাভটা হচ্ছে এখানে অক্সিলারি ভার্ব, ঠিক আছে? এটা একটা হ্যাভ ভার্ব। আই অ্যাম এ স্টুডেন্ট, এখানে একটা বিষয় লক্ষ্য করো, আমরা একটু আগে যে, এই যে দেখো এখানে আমরা একটু আগে যে বি ভার্বের তালিকা পেয়েছি, তাই না? বি ভার্বের তালিকার ভেতরে কি আছে দেখো, অ্যাম আছে, ইজ আছে, আর আছে, ওয়াজ আছে, এগুলি কিন্তু বি ভার্ব, মানে এগুলি কিন্তু অক্সিলারি ভার্ব। ওকে, বাট যখন এটা আমরা সেন্টেন্সের ভেতরে যখন দেখলাম, সে একাই আছে, দেখো আই অ্যাম এ স্টুডেন্ট, এখানে কিন্তু আই অ্যাম আ স্টুডেন্ট, এখানে কিন্তু এমটা সে একাই আছে, একা যখন থাকলো তখন সে কিন্তু এখানে আর অক্সিলারি ভার্ব নয়, সে হচ্ছে এখানে প্রিন্সিপাল ভার্ব। তাহলে তোমরা বলতে পারো যে স্যার এম তো অক্সিলারি ভার্ব, ইয়েস, এম হচ্ছে অক্সিলারি ভার্ব, বাট যখন সে একা একা সেন্টেন্সের মধ্যে বসলো তখন এটা হয়ে গেল প্রিন্সিপাল ভার্ব। তেমনি ভাবে আমরা যদি আরেকটু উদাহরণ লিখি, দেখো, হি ইজ আ টিচার, হ্যাঁ, তাহলে হি ইজ আ টিচার, এখানে তোমাদের যদি প্রশ্ন করি বলো তো ইজটা কোন ভার্ব, তোমরা অবশ্যই বলবে ইজ হচ্ছে এখানে প্রিন্সিপাল ভার্ব, যদিও সে অক্সিলারি ভার্বের তালিকার মধ্যে ছিল। কিন্তু ওই যে আমরা বললাম না, যে যদি একটি মাত্র ভার্ব থাকে সেটা অবশ্যই হবে প্রিন্সিপাল ভার্ব, সুতরাং ইজ হচ্ছে এখানে প্রিন্সিপাল ভার্ব, ঠিক আছে? তাহলে আমরা কি করলাম, আমরা এখানে প্রিন্সিপাল ভার্বটা আইডেন্টিফিকেশন করা শিখলাম। এখন আমি তোমাদেরকে আনমিউট করার সুযোগ দিব, তোমরা হচ্ছে এবার কোনো প্রশ্ন থাকলে করবে, ঠিক আছে? এবার বলো কার কি প্রশ্ন আছে, প্রিন্সিপাল ভার্ব নিয়ে কার কি প্রশ্ন আছে বলো। স্যার, হ্যাভ এর পর স্যার ওইটা কি লিখছেন? হ্যাভ প্লাস হ্যাঁ হ্যাঁ, জেসি মেইট, মেড, তারপর স্যার এই যে মেইট, এম এ ডি, মেইটটা হচ্ছে মেক থেকে আসছে, মেকের পাস্ট পার্টিসিপাল ফর্ম স্যার হচ্ছে জি। স্যার তারপরেরটুকু যদি কোনো স্যার যদি কোনো বাক্যে একটা মাত্রই ভার্ব থাকে তাহলে সেটা প্রিন্সিপাল। অবশ্যই সেটা প্রিন্সিপাল। স্যার ও হুম। স্যার, ওই যে বুঝছি। হ্যাভ প্লাস মেড প্লাস এর পরে তো কি দিছেন না, ব্র্যাকেটে? মেইটের পরে হচ্ছে কি, দেখো এটা বুঝছি, তুমি এটাকে নিয়ে বিভ্রান্তিতে আসছো না, এটাকে আমি মুছে দেই। এইটা আমি বুঝাতে চেয়েছি, এই যে স্যার ও হ্যাভ, পেছনে হাতে লেখা বোঝো না। হ্যাবের পরে হচ্ছে ভি থ্রি, হ্যাবের পরে কি, ভি থ্রি, এটা। পৃথিবী। আচ্ছা, লক্ষ্য করো আমাদের যে এই 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 সেকেন্ড এই ওয়েকে আমাদের টেন্স আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন কে বলতে পারে তোমাদের মধ্যে? স্যার প্রেজেন্ট পারফেক্ট না? হুম, কে বলতে পারো তোমাদের মধ্যে? স্যার প্রেজেন্ট পারফেক্ট না, স্যার একটু হুম, মনে করে নি। মনে করা ছাড়া আর কে আছো, কে বলতে পারো? সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস
ভার্বের থার্ড মানে ভার্বের থ্রি, পাস্ট হ্যাঁ পার্টিসিপল। থ্রি ফর্ম প্লাস ডট ডট। দেখো তাহলে এখানে এই যে দে হ্যাভ মেড, সাবজেক্ট হচ্ছে দে, আর তারপরে হ্যাভ হ্যাজ এর হ্যাভ আছে, আর মেড হচ্ছে ভার্বের ভি থ্রি। ক্লিয়ার? Yes, sir. Yes, sir. আচ্ছা, তাহলে দে হ্যাভ মেড এ নয়েজ, এটা কোন টেন্স বলো তো? পারফেক্ট। প্রেজেন্ট প্রেজেন্ট পারফেক্ট। কন্টিনিউয়াস। এই যে আবার কে বললো রে কন্টিনিউয়াস? For present এই perfect. কন্টিনিউয়াস যে বলছো তাকে কিন্তু আমার টমাসকে নিয়ে আসবো তাকে সাইজ করার জন্য। আমার সাজেসি টমাসকে বলছে। আমার Take it, টমাসকে Jian. দেখছো? আমার টমাসকে। Yes, হ্যাঁ। sir. হ্যাঁ, Second boss. Yeah. আচ্ছা। স্যার আচ্ছা দেখো এই যে হ্যাভ না হ্যাজ প্লাস ভি স্যার। থ্রি, হ্যাঁ হ্যাভ হ্যাজ প্লাস ভি থ্রি, এটা হচ্ছে কি ভার্বের, এটা হচ্ছে হ্যাভ হ্যাজ এর পরে পাস্ট পার্টিসিপল, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ঠিক আছে? Yes, আচ্ছা sir. তোমরা কি এখানে, এখানে আমরা টেন্স পড়তেছি না, এখানে আমরা ভার্ব, প্রিন্সিপাল ভার্ব কি শিখেছি আমরা? Yes, Yes, sir. sir. Yes, sir. আচ্ছা তাহলে আমি এই যে এখানে দেখো ব্লু কালি দিয়ে লিখবো, তোমরা বলবে, আমি যাকে প্রশ্ন করব ব্লু, ব্লু ব্লু, এই কালিটা নিলাম। আচ্ছা আমি এখানে লিখছি দেখো, উই আর ডুইং, উই আর ডুইং দা ওয়ার্ক। হ্যাঁ কি লিখেছি সবাই একসাথে বলো তো? We are doing the We work. are Doing doing the the work. work. Doing the ওকে, work. সবাই বলেছো? Yes, sir. উই আর ডুইং দা ওয়ার্ক, ঠিক আছে। আচ্ছা জিহান হ্যান্ড রেজ করেছো, বলো জিহান কি বলতে চাও? স্যার আমি এটা উত্তর বলতে পারবো স্যার। আচ্ছা বলো এটা কোন স্যার আমি টেন্স বলতে জিহান? পারবো স্যার। জিহান বলো। Present স্যার continuous. প্রেজেন্ট স্যার কন্টিনিউয়াস এটা বলো। প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস, ইয়েস থ্যাংক ইউ। আচ্ছা বলো এখানে অক্সিলারি ভার্ব কোনটা? স্যার Yes, এখানে sir. অক্সিলারি ভার্ব আর স্যার আর মূল ভার্ব হচ্ছে Doing. ডুইং। ডুইং, এবং Doing. এবং কন্টিনিউয়াস এর কারণে, প্রেজেন্ট কন্টিনিউয়াস এর কারণে এই ডুইং এর সাথে ভার্বের কি আছে? আইএনজি, ভার্বের Adding. সাথে আইএনজি যুক্ত আছে। তাহলে তোমরা কি প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলারি ভার্বটা শিখেছো ভালোভাবে? ইয়েস Yes, Yes, sir. sir. আচ্ছা এটা কি আর বাসায় করা লাগবে না এখনই হয়ে গেল Sir. বলো আমাকে? নো স্যার। Sir, এখনই প্রিন্সিপাল হয়ে ভার্ব গেছে? একটু বুঝিয়ে দেন। হ্যাঁ কে বলছো? প্রিন্সিপাল ভার্ব স্যার আমি আছি। আফরিন, হ্যাঁ বলো প্রিন্সিপাল ভার্বটা বুঝাই দেবো, তাই তো আফরিন? জি স্যার। আচ্ছা আমরা এটাকে উদাহরণ দিয়ে বুঝাই আফরিন। দেখো আমি হচ্ছে এটাকে মুছে দেব। প্রিন্সিপাল ভার্বটা হচ্ছে তোমরা টেন্সের যে গঠন আছে সেই গঠন অনুযায়ী তোমরা খুঁজে বের করতে পারবে, ঠিক আছে। পাশাপাশি হচ্ছে Yes, যদি sir. দেখো, আমি একটা উদাহরণ লিখলাম দেখো, আহ ইউ ইউ আর ইউ আর আফরিন, দেখো ইউ আর আফরিন। আফরিন বলো তো এখানে এই যে একটা ভার্ব আছে আর, এটা কি ভার্ব আফরিন বলো? প্রিন্সিপাল ভার্ব। কে বললো এটা, আফরিন বললো না কে বললো? স্যার আমি Sir. বলছি। এটা প্রিন্সিপাল ভার্ব, কিন্তু কেন, ব্যাখ্যা কি? স্যার Sir, কারণ এখানে এখানে একটি একটা মাত্র ভার্ব আছে। একটাই ভার্ব আছে, Yes, কিন্তু sir. আমরা কিন্তু দেখো, আমরা কিন্তু এই যে লিস্টে কিন্তু অ্যামিজার কিন্তু আমরা লিস্টে কিন্তু রেখেছিলাম ওকে অক্সিলারি ভার্বের তালিকায়, ঠিক আছে। জি Yes, sir. স্যার। কিন্তু যখন সে একা একা হলো, যদিও সে অক্সিলারি ভার্ব, কিন্তু সে এখানে আহ, কি করতেছে, মেইন ভার্বের রোল Sir, প্লে ভালো করতেছে, কাজ। মেইন ভার্বের রোল Yes, প্লে sir. করতেছে, মেইন ভার্বের কাজ করতেছে। তাই আশা করি জি স্যার। তোমাদেরকে ইন দিস সেশনে আই আই হ্যাভ ক্লিয়ারড about auxiliary জি verb স্যার। and principal verb. Do you understand? Sir. ইয়েস স্যার। Better understand, bolo better understand. Better understand. Okay, Better understand. what was our topic students? Sir, principal are auxiliary verb. Sir, close. সেকশন 2 সেন্টেন্স। এই ক্লোজ কে বললো রে? Sir, far. আমার টমাসকে দেখছো? পজিটিভ ও নেগেটিভ। That's a common one. আচ্ছা এটা আমাদের আজকে টপিক হচ্ছে প্রিন্সিপাল এন্ড হচ্ছে অক্সিলারি ভার্ব, এটা আমরা আইডেন্টিফাই করতে পারলাম তাই না? Yes, Yes, sir. sir. আচ্ছা এখন হচ্ছে আমরা যাব অ্যাফার্মেটিভ টু নেগেটিভে। ওকে, আমরা পরের Yes, sir. Yes, সেকশনে sir. যাব। Yes, sir.
কোনো প্রবলেম স্যার হচ্ছে আপনার কথা, সাউন্ডে কোনো? স্যার স্যার। আপনার কথা। এখন শোনা যাচ্ছে? ইয়েস ইয়েস স্যার। স্যার। আচ্ছা, আমি মাঝে মাঝে ফ্যান বন্ধ করি, আবার মাঝে মাঝে তোমাদের জন্য ফ্যান সারি, বুঝতে পারছো? এখন ফ্যানটা আবার সারলাম। আচ্ছা, এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কনভারসেশন অফ সেন্টেন্স। কনভারসেশন অফ সেন্টেন্স তোমরা একটু লক্ষ্য করো, এখানে আছে খুবই সহজ, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ। মানে সেটা আমি একটা, বলবো এটা বলতে না না, পারতেছি। আমি প্রশ্ন করলে বলবে, এখন শুনবে, ঠিক আছে? অ্যাফার্মেটিভ ইয়েস থেকে, স্যার। হ্যাঁ, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, ঠিক আছে? তো এটা করতে হলে দেখো, আমরা যদি, আমরা এই যখন নেগেটিভ করতে যাই কোনো বাক্যকে, যখন আমরা নেগেটিভ করতে যাই সেন্টেন্সকে, নেগেটিভ করলে নেগেটিভটা দুই রকমের হয়। একটা হচ্ছে আমরা নেগেটিভ করব বাট অর্থের পরিবর্তন হবে না, আরেকটা হচ্ছে অর্থের পরিবর্তন হবে। যেমন একটা উদাহরণ তোমাদেরকে দেই, যেমন ধরো নাবিল ইজ এ গুড বয়। নাবিল ইজ এ গুড বয়। এখন আমি এটাকে বললাম, নেগেটিভ করলাম, দেখো এটা, সরি, এটা অ্যাফার্মেটিভকে, এটা আছে অ্যাফার্মেটিভ, এটাকে আমরা যখন নেগেটিভ করব, দেখো অ্যাফার্মেটিভ আছে মানে হ্যাঁ বাচক, Nabil is a bad boy. এটাকে আমরা যখন নেগেটিভ করব তখন যদি আমরা এভাবে করি, দেখো নাবিল ইজ নট A এ, আমরা গুড বয় good লিখলাম boy. এখানে, দেখো। তাহলে এইটা একটা, আবার আরেক ভাবে আমরা নেগেটিভ করতে পারি। দেখো আরেক ভাবে নেগেটিভ করতে পারি, সেটা হচ্ছে কি, লক্ষ্য করো, নাবিল ইজ নট আ ব্যাড বয়। ব্যাড Bad বয়। boy. আচ্ছা, লক্ষ্য করো, এখানে হচ্ছে এইটাও কিন্তু নেগেটিভ, এটাও কিন্তু নেগেটিভ। খুব মন দিয়ে শুনবে, হোয়াট ইজ ডিফারেন্স বিটুইন দ্য টু নেগেটিভ, ওকে? ফলো দ্যাট, ইয়েস নাবিল স্যার। ইজ এ, হ্যাঁ, নাবিল ইজ এ গুড বয়। এইটার ভেতরে এটাকে যখন আমি নেগেটিভ করছি তখন দেখো নাবিল ইজ নট এ গুড বয়। আগেরটা বলেছিলাম আমরা নাবিল ইজ এ গুড বয়, নাবিল ভালো ছেলে, পরের সেন্টেন্সে এসে বললাম নাবিল ভালো ছেলে নয়। তাহলে কি এই নেগেটিভটা কি আগেরটার অর্থটা চেঞ্জ হয়ে গেল না? ইয়েস Yes, স্যার। ইয়েস sir. স্যার। কিন্তু এই মানে বাক্যে, স্যার স্যার এই যে আপনি দ্বিতীয়টা যে করছেন, মানে এটার একটা কোশ্চেন, এটার উত্তর হবে হলো নাবিল ইজ এ গুড বয়। হ্যাঁ স্যার হ্যাঁ আপনি হ্যাঁ, মানে এটা অর্থ চেঞ্জ হয় নাই, থ্যাংক ইউ দীপ। এখানে কিন্তু অর্থ চেঞ্জ ইয়েস হয় স্যার। নাই। তাহলে যেই স্যার নেগেটিভ ওইটার করলে, দ্বারা স্যার এই যে, স্যার ওইটার দ্বারা শোনো, যেই নেগেটিভ করলে অর্থ চেঞ্জ হয়ে যায়, সেই নেগেটিভকে, সেই সেন্টেন্সকে, টেন্স, সেই সেন্টেন্স পরিবর্তনকে বলে কনভার্সেশন অফ সেন্টেন্স। কি বলে? কনভার্সেশন অফ, অফ সেন্টেন্স। কনভার্সেশন, কনভার্সেশন। আর আরেকটা হচ্ছে ট্রান্সফরমেশন। দুইটার নাম দেখো, ট্রান্সফরমেশন। তাইলে যেটা আমাদের নেগেটিভ করলে অর্থ চেঞ্জ হয়ে যায় সেটার নাম হচ্ছে কনভার্সেশন, আর যেটা নেগেটিভ বা ট্রান্সফার করলে, পরিবর্তন করলে অর্থ চেঞ্জ হয় না, সেটার নাম হচ্ছে ট্রান্সফরমেশন। আন্ডারস্ট্যান্ড? ইয়েস স্যার। আমরা স্যার আপনি যে বলো তো তাহলে এখানে কনভার্সেশন কোনটা আর ট্রান্সফরমেশন কোনটা? স্যার প্রথমটা কনভারসেশন, পরেরটা ট্রান্সফরমেশন। ভেরি গুড। নাবিল ইজ এ গুড বয়, এটা থেকে যখন আমরা নাবিল ইজ নট এ গুড বয় করেছি, এটা হচ্ছে কনভার্সেশন। আর নাবিল ইজ নট এ ব্যাড বয়, এটা হচ্ছে ট্রান্সফরমেশন। আন্ডারস্ট্যান্ড এভরিবডি? ইয়েস ইয়েস স্যার। স্যার। আশা করি আচ্ছা, এখন লক্ষ্য করো তো, আমরা এখন যেটা শিখবো বন্ধুরা, সেটা হচ্ছে কনভার্সেশন অফ স্যার সেন্টেন্স। আমি বলবো না। হ্যাঁ, কনভার্সেশন অফ সেন্টেন্স, ঠিক আছে? তাহলে কনভার্সেশন অফ সেন্টেন্সে কি অর্থ পরিবর্তন হবে না, হবে না জেসি? হবে। হবে। হবে তাহলে স্যার। কনভার্সেশন অফ সেন্টেন্সের একটা গঠন তোমরা খেয়াল করো, এটা আমি তোমাদের বেসিক একটা ক্লাসে শিখিয়েছিলাম যদিও, তারপরও আবার শেখাচ্ছি তোমাদের, ঠিক আছে? স্যার আমরা তো শিখি নাই। হ্যাঁ, তোমরা শেখো নাই, এখন শিখবে, সমস্যা নাই, ঠিক আছে? ওকে স্যার। কনভার্সেশন অফ সেন্টেন্সে যখন আমরা নেগেটিভ করব, কি করব বলো তো?
নেগেটিভ। নেগেটিভ করব। এই যে নেগেটিভ করার জন্য আমরা কিভাবে করব, দেখো এই যে বলা আছে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকলে তার সাথে একটা নট যোগ করতে হবে। কি যোগ করতে হবে? নট। নট যুক্ত করে আমরা সাধারণত নেগেটিভ করব। যেমন দেখো হি ইজ গোয়িং টু স্কুল, তাহলে আমরা ইজ অক্সিলারি ভার্ব তার সাথে কি যোগ করেছি? ইজ নট। নট। হি ইজ নট গোয়িং টু স্কুল। আবার এখানে দেখো দে হ্যাভ ডান ওয়েল, এখানে অক্সিলারি ভার্ব কোনটা বলো তো? জি স্যার। অক্সিলারি ভার্ব হ্যাভ। হ্যাভ। হ্যাভ এর সাথে আমরা নেগেটিভ করার জন্য কি যোগ করেছি বলো তো? নট যোগ করেছি। হ্যাঁ আচ্ছা, হি ইজ এ ফুল, হি ইজ এ ফুল, তাহলে এখানে আমরা নেগেটিভ করার জন্য এখানে দেখো এখন তোমরা বলবা যে স্যার হি ইজ এ ফুল, এখানে তো ইজ তো আমাদের এটা অক্সিলারি ভার্ব না মূল ভার্ব বলো তো? জি স্যার। মূল ইজ, ভাব। স্যার অক্সিলারি ভার্ব। এখানে একটা সেটা ভার্বই মূল আছে। ভার্ব। হ্যাঁ মূল ভার্ব, কিন্তু সেটা জাতে কি, তার জাত কি, জাত গোষ্ঠী কি ভার্ব স্যার বলো? অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব, তাহলে সেই অক্সিলারি। হ্যাঁ কিন্তু জাতে সে কিন্তু অক্সিলারি ভার্ব, আন্ডারস্ট্যান্ড, বাট সে হচ্ছে তোমার সেটা সে হচ্ছে কি যে মূল ভার্বটা হচ্ছে ওই বাক্যটা একজন। কি? হুম, তাহলে এখানে আমরা হির পরে ইজ দিলাম তারপরে নট দিলাম, ঠিক আছে? এখানে কিন্তু আর আমরা মূল ইয়েস ভার্ব স্যার। আনলাম না, তাহলে এটা আমাদের নেগেটিভ হয়ে গেল। তাহলে তোমাদেরকে আমি একটা নেগেটিভ করতে দেই এখন, ঠিক আছে, একটা করতে দেই। ইয়েস স্যার। আহ, হ্যাঁ এই যে আমি একটা করতে দিচ্ছি দেখো, আই উইল হেল্প ইউ, বলো তো এটা এটা নেগেটিভ কি হবে? জি স্যার। I আই উইল, will আই উইল নট হেল্প ইউ। not a আই, not a help you. গুড, এই উইলের পরে I আমরা কি will I will not help you. I উইলের will Not পর, not হ্যাঁ help you. help you. ভেরি Not গুড। a help you. তাহলে উইলের পরে আমরা কি দেবো? একটা নট দেবো, তাই না? Not. আর আমরা যদি এই Yes, sir. উইল নট কে সংক্ষিপ্ত করে দেই তাহলে হবে ওন। উইল নট কে সংক্ষিপ্ত করলে কি হবে? Won't. আই ওন্ট হেল্প ইউ, আই Won't ওন্ট, হ্যাঁ আই ওন্ট হেল্প ইউ। help you. আর এই ওন্টের পুরো কি হবে? ওন্ট কে যদি আমরা ভেঙে লিখি তাহলে হবে উইল নট। Will not. আন্ডারস্ট্যান্ড? আন্ডারস্ট্যান্ড? Yes, sir. তাহলে ইয়েস কি স্যার। তোমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করা বুঝতে পেরেছো? Yes, sir. ইয়েস এটা স্যার। এটা করার জন্য আমরা কি করব বলো তো সংক্ষেপে? আমি যাকে জিজ্ঞাসা করবো, রাফিন বলো কি করব আমরা? Yes, sir. আমরা যখন নেগেটিভ করব কনভারসেশন করার জন্য তখন কিভাবে করব এই নেগেটিভটা? স্যার বলবো। Not বসিয়ে কিসের পরে নট বসাবো? স্যার স্যার ভার্বের মূল পরে ভার্ব। ভার্বের পরে অক্সিলারি ভার্বের পরে বেটা, কি ভার্বের পরে? অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্বের পরে। সবাই কি বুঝতে পেরেছো এটা? Yes, sir. ইয়েস স্যার। অক্সিলারি ভার্ব কি অনুযায়ী বসে? ইয়েস স্যার। Tense অনুযায়ী টেন্স অনুযায়ী। টেন্স ও পার্সন অনুযায়ী, টেন্স ও পার্সন 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 অনুযায়ী অনুযায়ী। অনুযায়ী। বসে। ঠিক আছে, তাহলে আমরা অ্যাফার্মেটিভ করা শিখলাম। এখন হচ্ছে আমরা শিখবো অ্যাসারেটিভ টু ইন্টারোগেটিভ। কি শিখবো বলো তো? অ্যাসার্টিভ। অ্যাসারেটিভ টু ইন্টারোগেটিভ, ঠিক আছে। ইয়েস স্যার। আহ, আচ্ছা, অ্যাসারেটিভ টু ইন্টারোগেটিভ করা শিখবো। ইন্টারোগেটিভের বাংলা কি? ইন্টারগেটিভ না এটার বাংলা। প্রশ্নবোধক। ইন্টারোগেটিভের বাংলা কি? প্রশ্নবোধক। প্রশ্ন করা, যে সেন্টেন্স দ্বারা প্রশ্ন করা হয়। তোমরা মনে রাখবা আমরা যখন নেগেটিভ করব, নেগেটিভ, আমরা যখন নেগেটিভ করব এবং ইন্টারোগেটিভ করব, বুঝতে পারছো? এই নেগেটিভ এবং ইন্টারোগেটিভ এই দুইটা ইয়েস স্যার। করার, হ্যাঁ এই দুইটা করার জন্য আমাদের একজন বিখ্যাত জিনিসের প্রয়োজন হবে, সেটার নাম হচ্ছে অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব ছাড়া আমরা নেগেটিভও করতে পারবো না, ইন্টারোগেটিভও করতে পারবে না, আন্ডারস্ট্যান্ড? ইয়েস স্যার। সুতরাং অক্সিলারি ভার্বের দরকার ইংলিশ গ্রামারে কেমন বলো তো? স্যার অপরিসীম। অপরিসীম, থ্যাংক ইউ ভেরি মাচ। অপরিসীমের ইংরেজি কি? স্যার মানে স্যার আনলিমিটেড। অনেক গুরুত্ব। ইম্পর্টেন্ট। আনলিমিটেড, আনলিমিটেড না? স্যার Yes, আমাদের sir. জন্য স্পেশাল। হ্যাঁ স্যার হ্যাঁ কি বললেন স্যার বুঝলাম না নেটে ছিল হ্যাঁ। স্যার নেটের প্রবলেম ছিল বুঝতে পারলাম না প্রথমে আচ্ছা, দীপ বুঝতে পারোনি না? আচ্ছা দীপ শোনো, আমরা যখন নেগেটিভ করব কোন সেন্টেন্সকে এবং ইন্টারোগেটিভ করব তখন আমাদের অবশ্যই
অক্সিলারি ভার্বের প্রয়োজন হবে, ঠিক আছে। if we make conversation or transformation for negative and interrogative, then we must need অক্সিলারি ভার্ব, ঠিক আছে। সুতরাং অক্সিলারি ভার্বের গুরুত্ব হচ্ছে, দ্য ইম্পর্টেন্স অফ অক্সিলারি ভার্ব ইজ আনবিলিভেবল, আনলিমিটেড, মানে অপরিসীম দরকার অক্সিলারি ভার্বের। কি করার জন্য অপরিসীম দরকার তুষি? নেগেটিভ করার জন্য এবং ইন্টারোগেটিভ করার জন্য। আন্ডারস্ট্যান্ড তুষি? ইয়েস স্যার। ওকে। আচ্ছা, এখন দেখো, আমরা যখন আহ, আমরা নেগেটিভ করার জন্য কি করলাম? অক্সিলারি ভার্বের পরে একটা নট দিলাম, তাই না? ইয়েস ইয়েস স্যার। স্যার। কিন্তু যখন আমরা ইন্টারোগেটিভ করব, তখন হচ্ছে আমরা অক্সিলারি ভার্বটাকে সাবজেক্টের আগে নিয়ে যাব, আর কোনো কাজ নাই। টেন্স অনুযায়ী ইয়েস স্যার। অ্যাসারেটিভ থেকে স্যার যখন আমরা, জি, তখন অক্সিলারি ভার্বটাকে শুরুতে নিয়ে যাব। দেখো, আই অ্যাম এ স্টুডেন্ট, এখানে অক্সিলারি ভার্বটা আছে সাবজেক্টের পরে, কিন্তু যখন আমি ইন্টারোগেটিভ করব তখন সাবজেক্টের আগে চলে গেছে এম আই এ স্টুডেন্ট, আর শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন বসছে। এই যে এরকম করে স্যার, এটাকে হ্যাঁ, দীপ। স্যার অ্যাসার্টিভ আর অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করতে হলে আমাদের অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে আনতে হবে। ভেরি গুড, ইয়েস। এই যে এরকম গঠন হবে, দেখো, একটা অক্সিলারি ভার্ব, আমি এইরকম একটা ক্লাস নিছিলাম তোমাদের। তারপরে হচ্ছে সাবজেক্ট, তারপরে হবে মূল ভার্ব, তারপরে ডট ডট, তারপরে প্রশ্নবোধক চিহ্ন। এই সাবজেক্টের আগে কি যাবে বলো তো? অক্সিলারি ভার্ব যাবে। হ্যাঁ, তারপরে যাবে হচ্ছে মূল ভার্ব, তারপরে যা কিছু থাকে বাকি অংশ ইত্যাদি ইত্যাদি বসে সামনে এরকম একটা কোশ্চেন মার্ক বসবে, এটাকে বলে কোশ্চেন মার্ক বা ইন্টারোগেশন। এই চিহ্নটার নাম কি বলো তো? কোশ্চেন মার্ক। কোশ্চেন মার্ক। ইন্টারোগেশন, ইন্টারোগেশন। আন্ডারস্ট্যান্ড? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে আমি একটা সেন্টেন্স লিখবো এখন, যেটাকে তোমরা হচ্ছে কি করবে? নেগেটিভ করবে এবং ইন্টারোগেটিভ করবে। রেডি সবাই? ইয়েস স্যার। সবাই খাতা কলম নিছো? জি স্যার। ইয়েস স্যার। আচ্ছা, এখন আমি Yes, লিখছি, sir. আমি লিখতেছি, দেখো। আই হ্যাভ আই হ্যাভ টট। স্যার, যে পারবে তাকে যে হাত উঁচু করে বলতে বলেন। হ্যাঁ, কেউ বলবা না, সবাই করে রেডি রাখো, হ্যান্ড রেস করবা। আই হ্যাভ টট ইংলিশ। আই হ্যাভ টট ইংলিশ। তোমরা এটাকে করবে, নেগেটিভ করবে, আর হচ্ছে ইন্টারোগেটিভ করবে। আচ্ছা, আমরা যে নেগেটিভটা এখন করতেছি, এটা কি কনভারসেশন না ট্রান্সফরমেশন বলো তো? ট্রান্সফরমেশন। এই, কনভারসেশন। ট্রান্সফরমেশন করলে তো অর্থ চেঞ্জ হয় না, এখানে তো অর্থ চেঞ্জ হয়ে যাচ্ছে, বুঝেছো? জি স্যার। স্যার। হ্যাঁ, সবাই হ্যান্ড রেস করো, যে করতে পারবা সে হ্যান্ড রেস করো, খাতা কলম লিখে স্যার করো। আমি আগে স্যার আমি আগে করছি। হ্যাঁ, হ্যান্ড রেস করো। আচ্ছা, তোমরা আনমিউট হয়ে বলো কে কে করেছো। স্যার আমি করেছি। স্যার আমি করেছি। কে আগে স্যার, কে বললো? আমি করেছি। স্যার সামি। আচ্ছা, সামি। এই সামিও কই? সামিও স্যার আমিও করেছি। করছো? আচ্ছা, সামিও বলো, আজ সামিও বলো। স্যার আমাকে স্যার দেন। স্যার আচ্ছা, দেব। নেগেটিভ ফিলিংসটি হলো আই হ্যাভ নট টট ইংলিশ। হ্যাঁ, আর আর হলো ইন্টারোগেটিভ? ইন্টারোগেটিভ ফিলিংসটি হলো হ্যাভ আই টট ইংলিশ থ্যাংক ইউ কোশ্চেন। ভেরি, হ্যাঁ, কোশ্চেন মার্ক। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ সামি, ইউ হ্যাভ done very well. That's a tremendous স্যার work for you. Okay, congratulations. And I think that এটা তোমরা আমারটা অনেকেই কি? পারো, অনেকেই পারো, আমি জানি অনেকেই পারো। তাহলে আমরা কি এটাকে নেগেটিভ করা এবং ইন্টারোগেটিভ করা শিখলাম বলো তো? Yes, ইয়েস sir. স্যার। আচ্ছা, এখন আমরা একটা স্পেশাল উদাহরণে গেছি, তোমরা একটু লক্ষ্য করো। স্পেশাল উদাহরণটা হচ্ছে, দেখো, আই ইট রাইস। ঠিক আছে, আমি এটাকে একটু
এটাকে করার আগে আমি তোমাদেরকে একটু কনভারসেশনটা একটু লিখে শিখাই, দেখো। একটু লক্ষ্য করো। আই কল আই কল ইউ, ঠিক আছে? এখন আমি এটাকে নেগেটিভ করব। নেগেটিভ করার জন্য আমার শর্ত কি বলো তো? নেগেটিভ করার জন্য শর্ত কি? সাবজেক্টের পরে কি আসবে বলো তো? নট। কি আসবে? Auxiliary verb. Auxiliary verb. অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব কি এখানে আছে? No, No, sir. sir. না স্যার। তাহলে Verb কি? আছে। তাহলে এখানে কি আসবে? Call. Call. ওয়াজ। ওয়াজ আসবে কেন? কে পারে দেখি তো, এটা কে পারে? Yes, sir. কোনটা? Sir, এটা do. ইয়েস, কে বললো এটা? Sir, Samiu. ওকে সামিউ, আমাদের এখানে অক্সিলারি ভার্ব আসবে ডু, তারপরে আমরা কি দিব? নট, তাই না? তারপরে Yes, দিব হচ্ছে sir. কল, তারপরে দিব হচ্ছে ইউ। এখন দেখো, যদি অক্সিলারি ভার্ব, কোনো সেন্টেন্সে অক্সিলারি ভার্ব না থাকে, সেই ক্ষেত্রে টেন্স ও সাবজেক্ট অনুযায়ী আমরা ডু, ডাজ, ডিড আনবো। তাহলে আই কল ইউ, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আই কল ইউ কোন টেন্স? Present Sir, indefinite. প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, present. ঠিক আছে? সেই ক্ষেত্রে হচ্ছে আমরা আই ডু নট, ডু দিলাম, নট দিলাম, কল দিলাম, ইউ দিলাম। আচ্ছা, এখন আরেকটা দেই তোমাদের, দেখো। হি, আচ্ছা, আরেকটা দিচ্ছি তোমাদের, দেখো। হি, দেখি এটা কে পারে? হি ডাস ইট, এটার নেগেটিভ কি হবে বলো তো দেখি, কে পারে? He does He not does eat. not যে eat. পারবা তাকে টমাসকে দেখাবো। টমাসকে, যাও টমাসকে নিয়ে আসো। Sir, He sir, does হাত not তুলসি। eat. হ্যাঁ, He does not. স্যার He হাত does. তুলসি বলো তো। হাত তুলছে কে বলো? He স্যার আমি। doesn't eat. স্যার আগে বলছি। হ্যাঁ, তুষি বলছো। তুষি কি বলছো বলো? স্যার আমি Does হাত not do. তুলছি। আর না, তুষিরটা শুনে নেই, সবারটাই শুনবো। বলো তুষি। He does not do it. তুষি বলছে, আচ্ছা। আর কে বলছো? তুষিরটা জমা রাখলাম আমার স্যার কাছে। আমি। হ্যাঁ বলো, আমি স্যার জেসি। আমি। আমি। কে? স্যার ফাহাদ? he does স্যার not. আমি স্যার। স্যার আমি। স্যার আমি। স্যার স্যার আমি। আমি। স্যার আমি। আচ্ছা, স্যার আমি। শোনো শোনো, স্যার আমি আমি। ওইভাবে বলো না, হ্যান্ড রেজ করো। স্যার স্যার হ্যান্ড হ্যান্ড রাইজ তো রেজ করা। করতেছি স্যার আমি। আচ্ছা, জেসি বলো। আমি স্যার যাকে বলতে আমি। বলি সে বলো। জেসি বলো। স্যার he does not eat. হয়নি জেসি, তুমি টমাসকে দেখতে পাবে না। তারপর কে বলতে চাইছো বলো? স্যার আমি। কে? রাফিন বলো। He do not eat. আচ্ছা, এখানে হয়েছে হচ্ছে তুষিরটা। তুষি, থ্যাংক ইউ ভেরি মাচ, ইউর ওয়ার্ক ইজ ভেরি গ্রেট। তুষি করতে পেরেছে, থ্যাংক ইউ তুষি। আচ্ছা দেখো, হি, তারপরে আমাদের এখানে তো অক্সিলারি ভার্ব নাই, তাহলে আমরা একটা ধার করে একটা ভার্ব আনলাম, ডাস। তারপরে দিলাম নট। মূল ভার্ব আনবো না আমরা? মূল ভার্ব তো হবে কি? এই ডাজ, এই মূল ভার্ব, এখানে এসে ডু হয়ে যাবে। এই যে এখানে ডাজ নিলাম, এখানে ডু হয়ে যাবে। হি ডাজ নট ডু ইট। সবাই কি বুঝতে পারছো? Yes, Yes, sir. sir. তাহলে তাহলে এটা করো তো Yes, তোমরা। sir. হি প্লেস ফুটবল। হি প্লেস ফুটবল, ঠিক আছে? হি প্লেস ফুটবল, এটাকে নেগেটিভ করো তো, কি হবে? ওকে স্যার করতেছি। স্যার আমি বলি স্যার আমি বলি। কে? He don't. স্যার আমি দীপ। বলো, দীপ স্যার বলো। আমাকে আমি বলি। He does not play football. হ্যাঁ, এইবার হয়েছে। হি Yes, sir. ডাজ নট প্লে Play Play football. football. ফুটবল। Football. ওকে। আচ্ছা, এবার দেখো, এবার আমি হচ্ছে যে, স্যার সমাজ পেতাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি হচ্ছে এই উদাহরণগুলিকে মুছে দিতেছি, বুঝতে পারছো? একটু খেয়াল করো। স্যার হুম। স্যার এখানে হি প্লেস ফুটবল, এখানে হি ডাজ নট হওয়ার কারণে প্লেসে এস উঠে যাবে। হ্যাঁ, উঠে যাবে, জি জি জি। তো সে উঠে যাবে, ওই যে দেখো আমি উঠে লিখছি, দেখা যাচ্ছে লেখাটা? হ্যাঁ স্যার বুঝতে পারছি। আচ্ছা, ওকে। এখন এখন আসো, তাহলে আমরা যদি আবার ইন্টারোগেটিভ করি তাহলে ওই সেম কেস। যেমন আমি যদি লিখি, দেখো, আই ডু। আই ডু, তোমরা এটাকে ইন্টারোগেটিভ করো তো, কে পারে দেখি? আই ডু কে ইন্টারোগেটিভ করো তো। Do ওকে I? স্যার। হ্যাঁ, হয়নি।
কে পারে দেখি। এই যে তোমরা খালি ডু নিয়ে ভেজালে পড়তেছো। ডু আই ডু। স্যার ডু আই ডু আই ডু। ইয়েস ডু আই স্যার। ডু হ্যাঁ, ডু আই ডু, বুঝতে পেরেছো? না আচ্ছা, স্যার। স্যার কেন বুঝতে পারোনি? এটা কোন সেন্টেন্স বলো তো? স্যার প্রেজেন্ট ইনডিফিনিট। আচ্ছা, এই যে লিজেন্ড বয় কে এটা? দেখি তো, লিজেন্ড বয় কে গেল? লিজেন্ড বয়, এই আমি লিখতেছি। জিহান কো? জিহান আছে? হ্যাঁ, আছে আছে আছে। আচ্ছা, ওকে। তাহলে দেখো, আমাদের এখানে সাবজেক্ট কে বলো তো? স্যার আই। আই হচ্ছে সাবজেক্ট। আর এখানে মূল ভার্ব কে? মূল ভার্ব ডু। স্যার টু। এখন আমি যদি এখানে কি আমার অক্সিলারি ভার্ব আছে? নাই। সেই ক্ষেত্রে আমাকে নো অক্সিলারি স্যার। ভার্ব একটা ধার করে আনতে হবে, ডু, ডাজ, ডিড। তাহলে আমরা ডু আনবো কখন? যখন প্রেজেন্ট ইনডিফিনিট এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে, তখন ডু আনবো। বুঝতে পেরেছো? তখন এই যে ডু ইয়েস অক্সিলারি, স্যার। হ্যাঁ, আমরা ডু অক্সিলারি ভার্ব আনলাম। সাবজেক্ট হচ্ছে আই, তারপরে আবার মূল ভার্ব ডু থেকে গেল। ক্লিয়ার? ইয়েস স্যার। দেখি তাহলে এটা করো তো, হি ডাস। হি ডাস ইট। হি ডাজ ইট, এটাকে তোমরা ইন্টারোগেটিভ করো তো। Do he does it? হয় নাই, স্যার হয় নাই। স্যার স্যার হ্যাঁ, আমি পারবো। হ্যাঁ, ফারহানা বলো। He does. He does if do. হ্যাঁ, হ্যাঁ, বলো। Does স্যার he do? স্যার ডাজ বলবো হি ডু ইট? হ্যাঁ, স্যার হয়েছে। does he ডাজ it হি He ডু ইট। does do he if. do স্যার it আমি উত্তর দিছি। আচ্ছা, এবার স্যার তোমার, এটা আচ্ছা এবার তোমাদের আমি একটা করতে দেব অ্যাসারেটিভ থেকে। দেখো, আই এট রাইস, এটাকে নেগেটিভ করো, কে পারো? নেগেটিভ, কে পারো বলো? কি স্যার? আই এট রাইস, এটাকে নেগেটিভ করো। I ate rice না? I হুম, I won't I won't eat আই rice. ডিড নট এট রাইস। একটু ভুল হইলো। আই, এটা তো ভার্বের ভি টু আছে। ভার্বের কোন ফর্ম এটা? বি পাস্ট ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম, তাহলে হবে আই ডিড নট। আর এখানে আবার তখন ইট হয়ে যাবে, যখন এখানে ডিড আনবা, এটা তখন ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে। ঠিক আছে, আই ডিড নট ইট রাইস। স্যার একটু ভুল হয়েছে। বুঝতে পেরেছো সবাই? জি জি স্যার। স্যার। স্যার আচ্ছা, এখন এটা করো তো, হি ওয়েন্ট হোম। হি ওয়েন্ট হোম, এটাকে নেগেটিভ করো তো। হি ওয়েন্ট হোম, এটাকে নেগেটিভ করো। He did not পারবো। he did not go home. ডিড আমি নট পারবো স্যার। ভেরি গুড, ভেরি পারবো। গুড, হয়েছে হয়েছে। হি ডিড নট যখন দিবা, ওয়েন্ট আবার এখানে কি হয়ে যাবে? গো হয়ে গো। যাবে। গো। ভেরি গুড, সবাই পেরেছো। আচ্ছা, এখন এটাকে তোমরা যদি আবার ইন্টারোগেটিভ করো, এই যে হি ওয়েন্ট হোম, এটাকে ইন্টারোগেটিভ করো তো, কি হবে? did he not went home এইটাকে না, দিদি এইটাকে ইন্টারোগেটিভ করবা, এটাকে কি হবে? কি হবে? হি তারপরে ওয়েন্ট হোম। দেখতে Went home. Did he go home? ডিড হি গো Did হোম? he ইয়েস, went home? ভেরি গুড। ডিড হি গো হোম। Go home. ডিড হি গো হোম। ক্লিয়ার? বুঝতে পেরেছো তোমরা? ইয়েস স্যার। আচ্ছা, হ্যাঁ, তাহলে তোমরা কি কনভারসেশন অফ সেন্টেন্সটা ক্লিয়ার বুঝতে পেরেছো? Yes sir. কথা বলো, কথা বলো, বুঝতে পেরেছো? Yes ইয়েস sir. স্যার। স্যার আচ্ছা, তাই কথা যদি এখন তাহলে আমরা আম, ছোট্ট একটা ইন্টারভিউ নিয়ে আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করব আজকে। তো ক্লাসটা শেষ করার জন্য তোমাদেরকে, দাঁড়াও, তোমরা সবাই লাইনে থাকো, আমি হচ্ছে একটা ছোট্ট ইন্টারভিউ নেব যে তোমরা কি শিখলা, সেই শেখাটা আমাদের। রেবেকা সব কম মানে ই হলো সিলেবাস হলো ইংরেজি কম সিলেবাস না রে গণিত বেটা, সবচেয়ে আরো দুইটা আছে সিলেবাস। এই যে কি কি আছে দেখছো নি? এই যে জি দেখো, ইয়েস স্যার। স্যার তুমি কেন ক্যাডেট হতে চাও, এটা ইংরেজিতে বলতে হবে না?
স্যার এই যে দেখছো, ক্যাডেট হতে চাও কেন স্যার তুমি? আর তুমি কেন ক্যাডেট কলেজে পড়তে চাও? হোয়াই স্যার আই এটা ওয়া বাংলায় বললে। এই যে বাংলা হ্যালো করে দেওয়া স্যার। আছে এখানে। হ্যাঁ হ্যাঁ বলো। স্যার হুম। স্যার স্যার এখানে দুইটা আছে, যেরকম এখানে একটা মানে লাইন বাই লাইন একটা সাজানো আছে, আর 10 লাইন করে আছে স্যার, এখানে তো এ, যে কোনো একটা দুই করলে হবে। দুইটাই করতে হবে, এবং এটা এমন ভাবে বলতে হবে যেন তুমি ইংরেজি বক্তৃতা দিতেছো। মনে থাকবে? এইটা কিন্তু স্যার মরে বাসায়, যান স্যার। এইটা কিন্তু বাবা স্যার এই বাসায় দুইটার পড়তে মধ্যে হবে। কি একটাই পড়তে হবে নাকি দুইটাই? দুইটাই পড়তে হবে, দুইটাই বুঝে বুঝে পড়বা। এইটা কিন্তু স্যার বাসায় বুঝতে তোমার, পারছি। শোনো, এটা কিন্তু বাসায় তোমাদের একটু পড়তে হবে বাবা ধন। হ্যাঁ ঠিক আছে? ওকে স্যার। ক্যাডেট কলেজ বলবা যে ক্যাডেট কলেজ ইজ ওয়ান অফ দ্য স্যার বেস্ট এটাকে অ্যান্ড, পুরোটা পড়তে হবে হ্যাঁ পুরোটা? হ্যাঁ 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 হ্যাঁ, নিজে নিজে বুঝে বুঝে পড়বা। এখানে এটা স্যার আর শুরু বলেন করে না দাও। স্যার। এটা হচ্ছে তোমরা পকেটে রাখবা, প্রয়োজনে ক্লাসের ফাঁকে ফাঁকে পড়বা, গোসল করতে স্যার গিয়া আমার পড়বা, খাইতে গিয়া স্যার আমার পড়বা, বাংলা স্যার প্র্যাকটিস গোসল করতে করতে? গেছে। তারপরে ঘুমাইতে গিয়া পড়বা, ঘুমের মধ্যে পড়বা। ঠিক আছে? স্যার স্যার স্বপ্নের স্বপ্নের মধ্যে। মধ্যে বলবো। স্যার তারপরে স্বপ্নের স্বপ্ন, মধ্যে। হ্যাঁ স্বপ্নের ভেতরে পড়বা। ঠিক আছে? খেলার তা সময় স্যার বলবো। এবার তো খেলার আপনার সময়, প্রোগ্রাম আছে। হ্যাঁ তুমি হচ্ছে বল মারতে থাকবা বা খেলতে থাকবা, তার পড়তে থাকবা যে ক্যাডেট কলেজ ইজ ওয়ান অফ দ্য না বেস্ট মোস্ট। স্যার, স্যার বলের সাথে না লাগাই স্যার, দিব না আর স্যার, পড়বো। না স্যার, আচ্ছা, তাহলে আবার এবার স্যার ধরেন দেখো, বল এবার মারবেন এই না, যে আমি বল স্যার, এই মারবো। যে দেখেন টেন্স আছে আরো, দেখেন আল্লাহ গো। সবগুলি, সবগুলি টেন্স আছে, যেটা তোমরা পারো আর কি, টেন্স আসে এগুলি তোমরা পারো। আমি হচ্ছে এগুলি, স্যার স্যার আমার পাঁচ টেন সুইটের ভিতরে আছে। হ্যাঁ এগুলি আমি একটু টাচ দিয়ে দেবো, একটু টাচ দিয়ে দিলেই তোমাদের হয়ে যাবে। বুঝতে পেরেছো? স্যার। জি। স্যার ইয়েস স্যার। ইন্টারভিউ নেন। হ্যাঁ ইন্টারভিউ নেব এখন, আমরা হচ্ছে এখন ইন্টারভিউ নেব, ইন্টারভিউ নিয়ে আমরা ইয়ে করবো আর কি। ঠিক আছে? স্যার আপনি টমাস কে একটু দেখান। টমাস, টমাস কই? ইয়েস স্যার। টমাস ঘুমাইতেছে, নিয়ে আসবো? জি স্যার। ইয়েস স্যার। আচ্ছা আচ্ছা আনতেছি। যাও নিলয়, ঠিক টমাসকে আছে একটু নিয়ে আসো। যাও। ঠিক আছে, দাঁড়াও স্যার, নিলয় টমাসকে। কে? নিলয় হচ্ছে আমার ছেলে, মেজো ছেলে, এইটে পড়ে তোমাদের স্কুলে। আমি চিনি স্যার। চেনো? হুম। হ্যাঁ। তুই তো সবাই চিনিস তাকে ওই এলাকায়। হ্যাঁ ওদের আরে বাড়ি। স্যার ও গ্যাংস্টারের সাথে যুক্ত, স্যার ও আচ্ছা, গ্যাংস্টারের আমাদের সাথে যুক্ত ছিল। রুষা যুক্ত হয় নাই, আর কে যেন চলে গেছে, কে দেখো তো। স্যার নীরা মনে হয় সম্ভবত। না, মীরা তো স্যার আছে, আরেকজন। আলভি স্যার আছে, আলবি আর আসামি। আলভিন। না ওরা আছে তো, ইয়েস। সবাই আছে, জিহান আছে, দীপ আছে। স্যার আমরা আসছি ও স্যার। না, সবাই আছি আমরা, শুধু ইয়া নাই, ওই রুষা নাই আর কি। রুশা নাই স্যার। হ্যাঁ, রুষার যে কি হলো আল্লাহ জানে। ঠিক স্যার আছে। ওই সব আছে স্যার না। রুশা কালকেও অনলাইন ক্লাস করে নাই। করেছিল? করছিল তো না স্যার মনে স্যার। হয়। স্যার। না স্যার প্রতিদিন কাটে গেল মতো আর করে নাই। ও বুঝতে পারছি, আচ্ছা ঠিক আছে। রুষা, রুষা হয়তো করবে। আমরা আহ আমরা হচ্ছে তোমাদের ইন্টারভিউটা এখন নিচ্ছি। ঠিক আছে? স্যার ইন্টারভিউটা আমি তোমার নিচ্ছি। ইন্টারভিউ দিবেন না? হ্যাঁ স্যার টমাসকে তোমার। দেখাচ্ছি, তার আগে দেখো তোমরা কি একটা বোর্ড, একটা হোয়াইট বোর্ড দেখতে পাচ্ছ কিনা, এটা আমাকে বলবা হ্যান্ড রেজ করে একটু পরে। নো স্যার। একটা বোর্ড দেখতে পাচ্ছ? স্যার আমি দেখতে পাচ্ছি স্যার। এই যে সামি দাগাদাগি করতেছে রে, সামি মোবাইলের মধ্যে। আচ্ছা দাঁড়াও, আমি তোমাদের দাগাদাগিটা একটু বন্ধ করে দিচ্ছি। না স্যার, আমরা দেখাম স্যার, আমি দেখাই, আমি দেখাই। হ্যাঁ? টমাস ডরায়, আচ্ছা তোমরা টমাসকে দেখো, এই যে দেখো টমাসকে নিয়ে আসছি। স্যার হ্যাঁ, আমি দেখি না স্যার। এই যে স্যার টমাস, আমরা দেখি না। দেখা যায় না। এই যে এই এখন যে দেখা যায়। এই ও যে স্যার টমাস, দেখা এই যে এই যে না। তোমার। দেখছো? স্যার দেখা হ্যাঁ। যায় তোমার। স্যার দেখা আমি যায়, উঠে দেখা দিই যায়। সবাইকে। ইয়েস স্যার। স্যার বেশি। আচ্ছা ঠিক আছে, টমাসকে দিয়ে দেই। যাও। হাই তোমাস। টমাস হ্যালো বলো, হ্যালো বলো, হ্যালো। এই যে হ্যালো বলছে, স্যার দেখছো? স্যার। টমাস হ্যালো বলছে, দেখছো? হ্যাঁ। স্যার ওদের ইয়েস জন্য স্যার। দেখা যায় না। ওকে ওকে। আচ্ছা, এখন হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে
ইন্টারভিউ ইন্টারভিউ। ইন্টারভিউ নেব। তোমাদের হচ্ছে বোরিংটা কাটানোর জন্য আমি এমনটা করলাম, ঠিক আছে? হ্যাঁ, স্যার বোরিং আর কাটবে না? হ্যাঁ, কাটবে। তোমরা কি এখন স্ক্রিন দেখতে পাচ্ছ নাকি না? ইয়েস স্যার, না স্যার। দেখছি। এখন তো কোনো স্ক্রিন দেখতে পাচ্ছ না, পাচ্ছ? না নো স্যার। স্যার। স্যার আচ্ছা, আপনার ছবি দেখ। ওকে ওকে, তাহলে আমি এখন তোমাদের জন্য একটা বোর্ড স্ক্রিন নিয়ে আসবো, হোয়াইট বোর্ডের, তারপরে কথা বলবো। ওকে, আচ্ছা আচ্ছা, এখন তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ কিনা বলো? স্যার স্যার আমি দেখতে পাচ্ছি স্যার। স্যার এখন স্যার দাগ হয় না। না, এখন দাগ হবে না, আমি এটা বন্ধ করে দিয়েছি, ঠিক আছে? স্যার আগেরটা ভালো ছিল স্যার। না, এইখানে লিখবো শুধু, আগেরটায় দাগাইতে পারছিলা না? জি স্যার। আচ্ছা, এখনে দেখো, আমি কোশ্চেন করব, তোমরা আনসার দিবে। দেখো দেখো, আই এম আই এম সিঙ্গিং, আই এম সিঙ্গিং এ স্যার আমি সং। গান গাই। আচ্ছা বলো, এটা কোন স্যার আমরা টেন্স? উত্তর লিখতে টেন্স, পারি না স্যার। টেন্স কে বলতে পারে? টেন্স, স্যার আমরা স্যার স্যার এটা আমি বলি কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস। প্রেজেন্ট স্যার কন্টিনিউয়াস। ওকে আমি ওকে, এখন এখন কন্টিনিউয়াস কেউ টেন্স স্যার। বলবে না, আমি যাকে জিজ্ঞাসা করব সে বলবে, অন্য কেউ আনসার দেবে না। এই নীরা বলো তো, এখানে অক্সিলারি ভার্ব কোনটা নীরা? স্যার আমি বলি। না, নীরা স্যার বলবে। আমি বলি। না না, স্যার নীরা কি আমি বলি। আস্তে আস্তে, ডিস্টার্ব করে না। নীরা কি ঘুমিয়ে গেছো? না স্যার। বলো, এটা এখানে অক্সিলারি ভার্ব কোনটা? এম। ভেরি গুড। এটা কোন ধরনের অক্সিলারি নীরা? স্যার আমি বলি। বি ভার্ব, তাই না? জি স্যার। আচ্ছা নীরা, এটাকে, এই অন্যরা ডিস্টার্ব করো না প্লিজ, সবাইকে কোঅপারেট করো, সবাই কোঅপারেট করো। বলো তো নীরা, এখন এটাকে আমরা যদি নেগেটিভ করতে চাই কি হবে বলো, নীরা বলো, নেগেটিভ করলে কি হবে? স্যার আমি বলি। না না, স্যার। নেগেটিভ করার শর্ত কি নীরা? স্যার। আমরা এই যে অক্সিলারি ভার্বটার শেষে কি যোগ করব বলো তো? নট যোগ করব। দেখো কত নট। সহজ, কত সহজ। আই এম নট সিঙ্গিং এ সিঙ্গিং এ সং। সং, এবং এটা হচ্ছে কনভারসেশন অফ সেন্টেন্স। বলো তো এটা কি? কনভারসেশন। কনভারসেশন। আর ট্রান্সফরমেশন কখন হয়? ট্রান্সফরমেশন কি করলে হয় বলো? অর্থের মানে পরিবর্তন স্যার না স্যার করে যেটা করলে। অত পরিবর্তন হয় না। মানে হয় না। আচ্ছা, এইটাকে যদি আমরা ইন্টারোগেটিভ করি তাহলে কি হবে বলো তো? আই সং। আই নীরা, এম। সং। আলভি, এম আই আলভি সিঙ্গিং। বলো, দাঁড়াও, ওই অন্যরা বলবে না, আলভি বলো। স্যার হুম। স্যার আমি ইন্টারোগেটিভ স্যার বুঝি না এটা। আচ্ছা আলভি, এতক্ষণ পরে বললে না? এই যে ইন্টারোগেটিভ যখন আমরা করব, তখন এই অক্সিলারি ভার্বটা আছে না, এটা সাবজেক্টের জি আগে স্যার। চলে আসবে। ইন্টারোগেটিভের গঠন হচ্ছে প্রথমে অক্সিলারি ভার্ব, সবাই দেখো, তারপরে হচ্ছে সাবজেক্ট, তারপরে হবে মেইন ভার্ব, এমভি, মেইন ভার্ব, তারপরে বাকি অংশ তারপর অবজেক্ট। প্রশ্নবোধক চিহ্ন। তাহলে আমার এখানে প্রথমে অক্সিলারি ভার্ব কোনটা? এম না আলভি? ইয়েস ইয়েস স্যার। এই এমটাকে যদি আমি সাবজেক্টের আগে দিয়ে দেই, এম আই সিঙ্গিং, এম আই সিঙ্গিং এ সং, তাহলেই তো হয়ে গেল। সহজ ইয়েস না স্যার। আলভি, সহজ না? স্যার জি স্যার। মাঝখানে স্যার এই নাই। হ্যাঁ, এম আই সিঙ্গিং এ সং, বুঝতে পেরেছো আলভি? ইয়েস ইয়েস স্যার। স্যার। আচ্ছা, তাহলে আরেকটা আলভি করবে। আলভি যেহেতু স্যার আমি দেখবো। না, এই পুরোটা আলভি করবে। আলভি, হি, আলভি দেখো, হি রাইটস এ লেটার, হি রাইটস এ লেটার। এটাকে হচ্ছে, তোমরা আলভি কি করবে দেখো, এটাকে নেগেটিভ করবে আর ইন্টারোগেটিভ করবে, দুইটা বানাও। হি রাইটস এ লেটার, তাড়াতাড়ি বানাও। স্যার আমি। হি আলভি, নট রাইটস এ লেটার। আলভি আবার স্যার বলো, 10টা 50 বেজে গেছে স্যার। রিপিট রিপিট রিপিট, হি এটা করেই নট শেষ। রাইটস এ লেটার। না আলভি, হি নট না, হি ডাজ নট, ইয়েস হি স্যার। ডাজ নট, যখন কারণ স্যার ডাজ, এখানে আর এটা রাইটস আ এখানে লেটার। অক্সিলারি রাইট এ ভার্ব নাই, লেটার, হি আমাদের ডাজ ডান নট রাইট এ,
লেটার। Later. আর এটা ইন্টারোগেটিভ কি হবে বলো তো? Does ডাজ he হি write ডাস a ডাজ letter? হি রাইট ডাস এ হি রাইট Letter. লেটার? আচ্ছা, আজকের মতো আমরা ক্লাস এখানে শেষ করলাম। আশা করি তোমরা তোমাদের চেহারাটা আমাকে একটু দেখাও তো সবাই, সবাই স্যার চেহারাটা আমাদের একটু একটা দেখাও, দেন। সবাইকে স্যার একটু আমি দেখি। শুয়ে শুয়ে হ্যাঁ, এরকম শুয়ে শুয়ে ক্লাস করলে হবে না রাফিন। আগামীকাল থেকে টেবিলে জি স্যার। বসে টেবিলে বসে ক্লাস করতে হবে। আলভি, তুমি হচ্ছে জি বাবা স্যার। টেন্সটাকে একটু বাসায় দেখবা, টেন্সটাকে না। জি স্যার, আমি প্র্যাকটিস তোমাদের, করবো স্যার। হ্যাঁ, আর সামিকে দে। আচ্ছা, তাহলে রাফিন, হ্যাঁ, ওকে। দেখছো আজকে কি আমাদের ক্লাস কেটেছে? নো স্যার। নো স্যার। কারণ আজকে আমরা জুমকে টাকা দিয়ে কিনেছি, বুঝেছো, প্রিমিয়াম কিনেছি তোমাদের এই ক্লাসের জন্য। 5 দিনকার জুস খাই আমাদের পক্ষে আনছি। হ্যাঁ, এখন এখন হচ্ছে জুম আমাদেরকে সাপোর্ট দিয়েছে, দিবে। বুঝতে পেরেছো, এবং আমরা স্মুথলি প্রফেশনাল লেভেলের ক্লাস করলাম আজকে। তাহলে তোমরা সবাই ভালো থাকবে, আর আমরা আবার এটা নিয়ে আলোচনা আসসালামু করব। আলাইকুম স্যার। ক্লাস ভালো লেগেছে স্যার তোমাদের? ইয়েস Yes, স্যার। sir. ওকে, বেস্ট অফ স্যার লাক। রেজাল্ট কি শুক্রবার গুড দিবেন? নাইট, গুড নাইট। Go ahead, আসসালামু practice, আলাইকুম Assalamu and alaikum. and আসসালামু and আলাইকুম স্যার। স্যার and সবই yes, রেজাল্ট কি বাই স্যার বাই শুক্রবার দিবেন? Bye bye. yes, Jesse. টাটা স্যার রেজাল্ট কি স্যার শুক্রবার দিবেন? Again, Jesse, repeat করো, বুঝতে পারি না। স্যার আমাদের এই সেকেন্ড উইকের হ্যাঁ, রেজাল্ট কি স্যার শুক্রবার বা শনিবার দিয়ে দেবো ইনশাল্লাহ। তারপরে শুক্রবার দিবেন? সপ্তাহে দিলেই হয়তো স্যার। সমস্যা নাই, এই পরীক্ষা নিয়ে টেনশন করো না। এই পরীক্ষায় যারা অর্ধেক মার্কস পাইবা তারাই ক্যাডেটে চান্স পাইবা, সমস্যা নাই। ওকে, আল্লাহ হাফেজ, স্যার সবাই ভালো আরেকটু থাকো, সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ, আল্লাহ স্যার হাফেজ, আল্লাহ হাফেজ।